প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগে তদন্ত শুরু করেছে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন সিএফটিসি। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্টের ভাষণের খসড়া আগেভাগে জানার সুযোগ কাজে লাগিয়ে তিনি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম কালসিতে বিভিন্ন শব্দ বাক্য ব্যবহারের উপর বাজি ধরেন। সন্দেহজনক লেনদেন শনাক্ত করে কালসি নিজেই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চে ওঠার আগে তার প্রস্তুত করা ভাষণের সর্বশেষ সংস্করণ যাদের হাতে পৌঁছায় তাদেরই একজন গ্যাব্রিয়েল পেরেজ। 2016 সালের নির্বাচনী প্রচারণা থেকে ট্রাম্পের টেলিপ্রম্পটার পরিচালনা দায়িত্ব পালন করে আসছেন তিনি। কিন্তু সেই বিশেষ প্রবেশাধিকারী এখন তার বিরুদ্ধে তদন্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কালসির মেনশন মার্কেটে পেরেজ বাজি ধরতেন ট্রাম্প কোনো ভাষণে নির্দিষ্ট শব্দ বা বিষয় উল্লেখ করবেন কিনা সেটি নিয়ে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ ভাষণের আগে তার লেনদেন অস্বাভাবিক মনে হওয়ায় কালসির নজরদারির ব্যবস্থা তা শনাক্ত করে এবং সিএফটিসিকে জানায়। তদন্তে প্রায় $100,000 বেশি সম্ভাব্য মুনাফার তথ্য উঠে এসেছে, তবে অ্যাকাউন্ট জব্দ হওয়ায় সেই অর্থের বেশিরভাগই আটকে গেছে। তদন্তকারীরা ধারণা করছেন, ট্রাম্প প্রস্তুত বক্তব্যের বাইরে গিয়ে তাৎক্ষণিকভাবে কথা বলা শুরু করলে পেরেজ নিজের অবস্থানও পরিবর্তন করতেন। এই ঘটনাকে গুরুতর নৈতিক লঙ্ঘন হিসেবে দেখছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। প্রেডিকশন মার্কেটের ভিতরে তথ্য ব্যবহার করে লেনদেন ঠেকাতে নিয়ন্ত্রকদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা ফৌজদারি তদন্ত শুরু করেননি, সিএফটিসি সম্ভাব্য দেওয়ানি নিষ্পত্তির অংশ হিসেবে পেরেজের অর্জিত অর্থ ফেরত নেওয়া এবং ভবিষ্যতে এই ধরনের লেনদেনে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রেডিকশন মার্কেটের জনপ্রিয়তা দ্রুত বাড়লেও এই ঘটনা ভেতরের তথ্য ব্যবহার করে বাজি ধরার ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।